আসসালামু আলাইকুম। তাজরিয়ান্স মম ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ বন্দরের সাবদি বাজারে। ওখানে গিয়ে খুদের ভাত খাবো হরেক রকম ভর্তা দিয়ে। যদি হাঁসের মাংস পাই তো অনেক খুশি হব। আমরা ৮ জন গতরাতে প্ল্যান করে খুব ভোরে, মানে তখন সূর্য উদয়ও হয় নাই, এমন সময়ে বেরিয়ে পড়লাম। কারণ হচ্ছে সাবদি বাজারের খুদের ভাত আবার সকাল ৯টার পরে গেলে পাওয়া যায় না। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে খুদের ভাত খাওয়ার জন্য। খুব ভোরে আমরা রওনা দিয়ে এখন সাবদি বাজারের সুরেশ্বরী খুদের ভাতের দোকানে চলে এসেছি। এসেই খবর নিলাম হাঁসের গোস্ত আছে কিনা, কিন্তু মামা বলল হাঁসের গোস্ত নেই। প্রায় ২০-২২ আইটেমের ভর্তা দিয়ে ও ডিম ভাজা দিয়ে গরম গরম খুদের ভাত খেতে অসাধারণ লেগেছিল। খুদের ভাত ৫০ টাকা প্লেট, ভর্তার জন্য আলাদা টাকা দিতে হয় না, তবে ডিম ভাজার জন্য দাম দিতে হবে। শ্রী শ্রী রক্ষা কালী মন্দির। খাওয়া দাওয়ার পর দেখলাম বাজারের পাশেই এই মন্দিরটি অবস্থিত। এটি খুব পুরনো মন্দির, আর এর পাশ দিয়েই বয়ে চলছে ব্রহ্মপুত্র নদী। মন্দিরের পরিবেশটি খুব সুন্দর, কোনো মানুষজন ছিল না। আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম। ওই পাশে ঘাট আছে। খুদের ভাত খাওয়ার পরে খুব চা খেতে ইচ্ছে করছিল, তো পাশেই দেখলাম যে গরুর দুধ দিয়ে মামা চা বানাচ্ছে। তো আমরা ৮ জন এখান থেকে চা খেয়ে নিলাম। চা খেয়েই আমরা হাঁটতে শুরু করলাম। ব্রহ্মপুত্র নদীর পাড় ধরে সাবদি গ্রামটি ঘুরে ঘুরে দেখলাম। শান্ত স্নিগ্ধ পরিবেশ খুব ভালো লেগেছে। এখানে আমি এই নিয়ে ৩-৪ বার এসেছি। আগে এখানে ফুলের চাষ হতো, এখন সর্ষে চাষ করছে, আর কয়েকদিন পর এলে হয়তো হলুদ সর্ষে ফুলের সৌন্দর্য উপভোগ করা যেত। এতক্ষণ খাওয়া ও ঘোরার পর মাত্র সকাল ৯টা বাজে। আমাদের মধ্যে একজন বলল, কাছেই পুরনো বন্দরে কাদিয়ানী সিরাজ শাহের আস্তানা আছে। এত কাছে যখন এসেছি তখন একবার দেখেই যাই। কৌতূহলবশত আমরা মাজারে গেলাম। আমি এই মাজার সম্পর্কে আগে থেকে কিছুই জানি না। শুনেছি এই সিরাজ শাহ এখন বেঁচে নেই, তার ছেলে এখন এই আস্তানার মালিক। এখানে ফেব্রুয়ারি মাসে ওরস হয়, কাওয়ালি বয়াতির গান, জিকির ও খানাপিনার আয়োজন করা হয়। পুরো আস্তানাটি অনেক বড়। মাজারের জায়গাটি অনেক উঁচু। এরকমই হয়, যত মাজার দেখেছি সবগুলো এরকম উঁচু স্থানেই হয়।
জুস বানায় খায়। সিরাজ শাহের আস্তানায় আমরা কিছু সময় থাকলাম এবং পুরো আস্তানাটি ঘুরে ঘুরে দেখলাম। এরপর আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। নারায়ণগঞ্জ বন্দর থেকে ওপারে যেতে 5 মিনিট লাগে। আমরা একটি নৌকা রিজার্ভ করে নিলাম। সময় কম লাগে, কিন্তু এত বালুবাহী ট্রলার যায় যে অপেক্ষা করে করে যেতে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।